বারাণসী বা বেনারস। এটা একটা প্রাচীন শহর। এর পুরোনো নাম কাশী। তো আমার কাছে একটা ম্যাপ আছে বড়। সেটা থেকে আপনাদের একটু দেখাচ্ছি। তো এটা খুবই প্রাচীন শহর এবং ব্যাবিলনীয় সভ্যতার সময়কার শহর। এখানে আমরা দেখাচ্ছি গঙ্গার ঘাটগুলো। প্রচুর গঙ্গার এখানে ঘাট আছে। প্রায় বলা হয় ৩৬৫ টা ঘাট আছে। তো জনপ্রিয় ৮০ টা থেকে ৭০ থেকে ৮০-৮৫ টা ঘাটের মতো খুবই জনপ্রিয় এখানে। তো মূল যে ঘাটটা আমরা দেখতে যাই বা মন্দিরটা দেখতে যাই সেটা হচ্ছে দেখুন কাশী বিশ্বনাথ মন্দির। এই কাশী বিশ্বনাথ মন্দির এখানে ঘাট শুরু হচ্ছে এখান থেকে। রবিঘাট থেকে আরো অনেক ঘাট আছে এবং ওসি ঘাটটাও বর্তমানে খুব পপুলার হয়েছে। আপনাদের দেখাতে চাই। দেখুন ওসি ঘাট এখানে কিন্তু সুবাহ বেনারস অর্থাৎ সকালে একটা অনুষ্ঠান হয় ৫টা ৫:৩০ এরকম সময়। তো অনেক লোক এখানে যায়। বিভিন্ন শাস্ত্রীয় সঙ্গীত এবং গঙ্গা আরতি প্রভৃতি হয়। আর যেরকম হয় যে আপনার দশাশ্বমেধ ঘাটে দশাশ্বমেধ ঘাটের সন্ধ্যা আরতিটা খুবই জনপ্রিয়। আপনাদের দেখতে ভালো লাগবে। আর এছাড়াও কিন্তু বিভিন্ন মন্দির আছে। যেমন যদি সাউথ বেনারসের দিকে আমরা আসি এখানে বিভিন্ন দুর্গা মন্দির এবং আরো সংকটমোচন মন্দির, তুলসী মানস মন্দির প্রভৃতি আছে। আরো একটু দক্ষিণে যদি আসি আমরা বেনারসের নিউ ইউনিভার্সিটি আছে এখানে। এখানে নিউ বিশ্বনাথ মন্দির বলে একটা মন্দির আছে। এছাড়াও যদি একটু ডান দিকে আপনি চলে যান গঙ্গার পাড়ে এখান থেকে টোটোও পাওয়া যায় বা অটো পাওয়া যায়। এই অটো নিয়ে আপনি চলে যেতে পারেন রামনগর ফোর্টে দেখতে খুব ভালো লাগবে এবং এখানে ভারতের অন্যতম সবচেয়ে বড় মিউজিয়াম আছে। এবং এই বেনারসি শাড়ির জন্য তো বেনারস বিখ্যাত আপনারা জানেন। সারনাথে অনেক মন্দির আছে এবং বিভিন্ন বৌদ্ধ দেশ এখানে মন্দির স্থাপন করেছে। এবং আপনারা বারে আসুন এখানে স্ট্রিট ফুডও জনপ্রিয়। এই যে সারনাথের মন্দিরটা দেখাচ্ছি, তুলসী মানস মন্দিরটা, এখানে আছে সংকটমোচন মন্দির, এখানে আছে দুর্গা মন্দির এবং এখানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি জনপ্রিয় ইউনিভার্সিটি ভারতের অন্যতম। তো এগুলোই এক ঝলকে তো দেখা সম্ভব নয়। আপনারা ভালোভাবে এটাকে দেখবেন এবং এখান থেকে কেন্দ্র করে আরো দূরে আমরা যেতে পারি। তো আজকে এই পর্যন্তই। পরে আবার দেখা হবে আপনাদের। আপনারা সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।